NTRCA এর মাধ্যমে নিয়োগকৃত নতুন শিক্ষকদের জয়েনিং স্ট্যাটাস এস যেভাবে একজন প্রতিষ্ঠান প্রদান করবেন তা আজ দেখে নিন। প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন http://ngi.teletalk.com.bd। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে রিক্রুটমেন্ট থাকবে, রিক্রুটমেন্ট সাইকেল 7 রয়েছে, রিক্রুটমেন্ট সাইকেল 6 রয়েছে। এখন সর্বশেষ রিক্রুটমেন্ট সাইকেল 7 অর্থাৎ সপ্তম গণবিজ্ঞপ্তির যে ফলাফল রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশান জয়েনিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট। এখন ইনস্টিটিউটের জন্য প্রত্যেকটা ইনস্টিটিউট এই তাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান জয়েনিং স্ট্যাটাসে প্রবেশ করে ক্যান্ডিডেট অর্থাৎ শিক্ষকের কনফার্মেশান ইয়েস করবেন। এখন আমরা অ্যাপ্লিকেশান জয়েনিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট এখানে ক্লিক করব। ক্লিক করলে এনটিআরসির যে ইনস্টিটিউট লগ ইন পেজ রয়েছে সেটা চলে আসবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করব। লগ ইন করলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা চলে আসবে। রিকমেন্ডেশন ক্যান্ডিডেট এখানে নাম শো করবে, যেরকম দেখেন এখানে একটি প্রতিষ্ঠানের একজন সুপারিশকৃত প্রার্থীর নাম দেখাচ্ছে, সাবজেক্ট দেখাচ্ছে লেকচারার বেঙ্গলি, তার মোবাইল ফটো সবই আছে। কনফার্মেশান এখানে কনফার্মেশান ইয়েস নো সবই থাকছে। এখানে ইয়েস ক্লিক করা আছে, ইয়েস দিতে হবে। দেওয়ার পর এখানে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ইনফরমেশান সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এরপর উপরের যে প্রিন্ট অপশান আছে এই প্রিন্ট অপশানে ক্লিক করে, আচ্ছা যদি কনফার্মেশানে যদি প্রার্থী যদি যোগদান না করে তাহলে নো দিতে হবে। নো দেওয়ার পরে ডান পাশে এক্সপ্লেইন হয় নট কনফার্মেশান, এখানে কারণ যে কোনো একটি কারণ, উপযুক্ত কারণ সিলেক্ট করে দিতে হবে। এরপর নিচে সাবমিট থেকে সাবমিট করার পর ইনফরমেশান যখন সেভ হয়ে যাবে তখন প্রিন্ট অপশানে ক্লিক করে পিডিএফ আকারে ডাউনলোড করা সম্ভব অথবা প্রিন্ট করা সম্ভব। আমরা এখন পিডিএফ আকারে সেভ করে রাখতে চাচ্ছি, এখানে সেভ করে রাখলাম। পরবর্তীতে ফাইল ম্যানেজারের ডকুমেন্টে গিয়ে আমরা ফাইলটি দেখতে পাবো এবং প্রিন্ট করতে পারবো। এভাবে একজন শিক্ষকের যোগদান কনফার্মেশন করবেন প্রতিষ্ঠান প্রদান।